স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। কোথায় রোজ বিকেলবেলা হলে একটু তাস খেলতে, বয়স্ক লোকদের সাথে তাস খেলে, ওখানে বসে ও তাস খেলছিল। কোন জায়গায় তাস খেলছিল? ওই বেতপুকুর পাড় মাঠের ওখানে তাস খেলছিল কোন বাড়িতে, সেখানে ওই খেলে সবাই মিলে বয়স্ক লোকরা। তো ওইখানে একটা ছেলে গেছিলো, শ্মশান বিশ্ব বলে ওই ভাটবাগানে থাকে, উনি গিয়ে ওকে ডেকে ওইখানে ওকে আজে বাজে গালাগালি করেছে, কেন জানি না। তারপরে হঠাৎ ও পালাতে চেষ্টা করে, ওর ওই ভাব দেখেও পালাতে চেষ্টা করে। তারপরে ও কাকে ফোন করে অনেকগুলো মানুষকে ডেকেছে, ছেলেকে প্রায় 15-16টা ছেলে এসে তারপরে ওকে খুব মানে মারধর, অনেক মারধর করেছে। ভয়ে একটা ঘরে গিয়ে লুকিয়েছে, সেখান থেকে বার করেও মেরেছে। মারার পর পুকুরে ঝাঁপ দিয়েছে, সেখানে ও আধ ঘন্টা ছিল। থাকার পর ও যখন উপরে উঠেছে তখন ওকে মারতে ছ্যাঁচড়াতে ওকে নিয়ে ওই মনসাতলার আগে, শনি মন্দিরের আগে, ওখান থেকে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছিলো। মানে তখন আমাদের একজন এসে খবর দিল, আমরা দৌড়াতে গিয়ে আমার মেয়ে বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আমিও ঝাঁপিয়ে পড়েছি। পড়ার পর তাও ওরা ছাড়ছে না, আমাদেরকে পারলে আমাদেরকেও মারে। মানে ওকে নৃশংসভাবে মেরেছে, ওর চোখ, কান, মুখ সব জায়গা থেকে রক্ত পড়ছিল। ওদের ইচ্ছা ছিল পুরো মেরে ফেলারই, কিন্তু আমরা যেহেতু গেছি তাই জন্য ওইটাও করতে পারেনি। কিন্তু আমার মেয়ের গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছে, আমাদেরকেও মারতে উঠেছিল। কোনো রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে নিয়ে আমরা ওকে নিয়ে এসেছি বাড়ির থেকে আমরা হসপিটালে নিয়ে ওকে ভর্তি করেছি। ও এখন জিএনএম হসপিটালে ভর্তি আছে। কে ছিল? আমি সবার নাম আমি জানি না, কিন্তু 2-3 জনের নাম জানি। যেমন হলো শ্মশান বিশ্ব আছে, তার ছেলে রাজদাস আছে, আর ওই বসন্তর ছেলে জয় কি নাম, এই 3 জনের নাম আমি জানি। আর আদার্স আমি কারো নাম জানি না, তাদেরকে আমি চিনিও না। কিন্তু আমি বলতে পারবো না কিসের জন্য মেরেছে, কেন মেরেছে, কোনো কিছুই আমি বলতে পারবো না। আপনার স্বামীকে মারলো? আপনার স্বামী কি কোনো রাজনৈতিক দল করে? আগে করতেন, কিন্তু এখন আর কোনো কিছুতে করতেন মানে ঠিক আমি বলতেও পারবো না যে কোন দল উনি করতেন। আমি নিজে থেকে আমি জানিও না, জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি ওগুলো জানি না। আমরা শুধু শুনেছি, আমরা গেছি, আমরা যদি না যেতাম আমি আমার স্বামীকে আর পেতামই না। কিন্তু ওরা আমাদেরকেও মারার চেষ্টা করেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিলেন ইনকোয়ারি করতে, তারপরে জিজ্ঞাসা করে ওনারা চলে গেছেন। যারা মারতে এসেছিল তারা কি কোনো রাজনৈতিক দলের? আমি তাও বলতে পারবো না, মানে ভয়তে আছে? না আমি কোনো ভয়তে নেই, আমি তারা বলতে পারবো না। পার্টিগত ব্যাপার কিনা আমি সেটাও জানি না, ওদের কিসের রাগ সেটাও আমি জানি না। বিজেপি কর্মী যাবেন আপনি দেখতে? যেতে পারি, আমাদের দলের লোকরা, রাজা দত্ত তার সঙ্গে যারা থাকে সবাই গিয়েছিল, সুযোগ পেলে যাবো। রঞ্জিত দল কি দল করতো? বিজেপি করতো নাকি? হ্যাঁ বিজেপি করতো, তাই তো মার খেয়েছে। তৃণমূল করলে তো মার খাবে না, সিপিএম করলেও মার খাবে, বিজেপি করলে মার খাবে। উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে? জানানো হয়েছে, উচ্চ নেতৃত্বকে জানানো তো, জানালে তো কিছু হবে না, যা করতে হবে আমাদেরকে। থানায় অভিযোগ জানানো হয়েছে যে মারধর করা হয়েছে? থানা অভিযোগ জানিয়েও কোনো লাভ নেই, আর না জানিয়েও কোনো লাভ। যা হবে আমাদেরকে মাঠে নেবে বুঝতে হবে, লড়তে হবে। সূত্রপাতটা কি নিয়ে? সূত্রপাত কি নিয়ে হবে? বিজেপি করছে, এটাই। 26-এর আগে কি বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে? আমি সেই কথাটাই বলছি, 26-এর আগে বিজেপি কর্মী যাতে ঘরে ঢুকে যায় তার জন্য এইসব পরিকল্পনা চলছে। ধরুন আমি ঘটনাটা শুনেছি। প্রথম কথা হচ্ছে কোনো মারপিটই সমর্থনযোগ্য না, সে যেই করে থাকুক, যেই মার খেয়ে থাকুক, যেই মার দিয়ে থাকুক। আর এমন কিছু ঘটনা সেখানে ঘটেনি কালকে, আমি সবটাই শুনেছি। আমি যাব এর কিছুক্ষণ পরে ওখানে, সবটাই শুনেছি। তবে যে ছেলেটি আক্রান্ত হয়েছে আপনারা বলছেন, সে হচ্ছে চোরা কার্তিক। আর ঘটনাটা এমন কিছু না যে তার জন্য খুব গুরুত্ব দিতে হবে, এমন কিছু ঘটনা না। আর ছেলেটি বিজেপি তো ওই রকমই বলবে যে চোর গুন্ডারাই তো ওদের চোর গুন্ডা চিটিংবাজ,
এরাই তো এদের এখন সমর্থক বা সমর্থন করে, এদের পার্টির মেম্বার। ওই চোরাকার্তিককে যদি কিছু ঘটে থাকে, চোরাকার্তিক সম্বন্ধে আপনারা এলাকায় খোঁজ নিলেই বুঝতে পারবেন তার রেপুটেশন কি আছে। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী এবং তার একটা নাবালিকা মেয়ে আক্রান্ত হয়েছে। তার মেয়েটির জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, তার স্ত্রী অভিযোগ করেছে। না না, এইগুলো ফেক কথাবার্তা। আপনি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন যে আক্রান্তকে ছাড়াতে গিয়ে হয়েছে? না, এটা গল্প সাজাবার জন্য গল্প তৈরি করা হয়েছে, এইরকম কোনো ঘটনা ঘটেনি।